চিন্ময় মণ্ডল চাকরি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন। চিন্ময় বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। কিশলয় অগ্নিবাণে আমি কিশলয়। আমি প্রশ্ন করছি আপনাকে, আজকে সিদ্ধান্তগুলো আপনারা শুনলেন, চাকরি প্রার্থী তথা চাকরি হারা যারা, তাদের জন্য একের পর এক সিদ্ধান্ত, নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য মনে হয় এই সিদ্ধান্তগুলো, এই ঘোষণাগুলো এবং যে পদক্ষেপগুলো নেওয়া হবে তা ঐতিহাসিক হতে চলেছে। আপনাদের প্রতিক্রিয়া, 30 সেকেন্ডস। দেখুন, প্রথমত যে সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে বা ঘোষণাগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই যুব সমাজের কাছে স্বপ্নের মতো। প্রত্যেকেই চেয়েছিল যে এইগুলো ইমপ্লিমেন্টেশন হোক। আজকে যে ঘোষণাগুলো হয়েছে তার ফলে যারা দিন আনা দিন ফুরোয় এমন কিছু বাড়ির ছেলেমেয়েরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ 1000 টাকা 2000 টাকা বা কারোর ক্ষেত্রে 50, কারোর ক্ষেত্রে 500, তারা ফর্ম ফিল আপ করতে ভয় পেত, মানে চয়েস করে করতে হতো, এটাই বসবো না ওটাই বসবো। আজকে তাদের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলেছে। সরকার তাদেরকে সেই সুযোগটুকু দিচ্ছে যে তোমরা পড়াশোনা করো। তাদের মনে একটা আশার সঞ্চার ঘটছে যে এবার অন্তত পরীক্ষায় পাশ করা যেতে পারে, এবার অন্তত একটা চাকরির সুযোগ মিলতে পারে, পড়াশোনা করলে একটা চাকরির দিশা পেতে পারি, যেটা বিগত দিনে 10 থেকে 15 বছর ছিল না। না স্বচ্ছতা ছিল, না ছিল একটা চাকরির পরীক্ষার আশাটুকু। অনেকে বিএড করে, ডিএলএড করে বা প্রফেশনাল ডিগ্রি করে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে 5 থেকে 10,000 টাকার জবে ঢুকে যেত, না হলে দিন আনা দিন খাওয়ার মতো কোনো চাকরির খোঁজে বেরিয়ে পড়তো পশ্চিমবঙ্গের বাইরে। আজকে তাদের জন্য একটা নতুন দিগন্ত খুলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে এরম ঘোষণা তিনি করেছেন। এই রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছি আমরা সকলে। আমরা চাইবো যে নতুন ভাবে সরকার যেগুলো চাইছে, এই যুব সমাজ দিনের পর দিন যেগুলো চেয়েছিল সেগুলো ইমপ্লিমেন্টেশন হোক, যথাযথভাবে সমস্ত শূন্যপদে স্বচ্ছতা বজায় রেখে চাকরিগুলো হোক। ঠিক, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।